খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার ঘটনায় অবশেষে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর জেলা পরিবেশ অধিদপ্তর অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এখানে পাহাড় কর্তনের যে অভিযোগটি পাওয়া গিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে আমি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই এসেছি। আমরা পরিদর্শন করে এখানে অভিযুক্ত ইতিমধ্যে মামলা হয়েছে। আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যেন শাস্তি নিশ্চিত হয় এবং এরকম অপরাধের সাথে ভবিষ্যতে কেউ যদি ইচ্ছা পোষণ করে তাদেরকে আগেই প্রতিরোধের সর্বোচ্চ ব্যবস্থাটি আমরা নেব সবসময়। এদিকে ঘটনাস্থল মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের খাদিছড়া এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুম এলেই পার্বত্য জনপদ খাগড়াছড়িতে পাহাড় কাটার প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা ও জেলা সদর সহ বিভিন্ন এলাকায় একাধিক চক্র নির্বিচারে পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। প্রশাসনের এই উদ্যোগে পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক নিউজ, কালচক্র 24।